জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 12ই জুন বৃহস্পতিবার 2025 চন্দ্রদেবের গোচর ধনু রাশিতে। চন্দ্রদেবের গোচরের ফলে এই 6টি রাশির জীবনে কোনো না কোনো জায়গার থেকে কাজের খবর পাবেন, কোনো না কোনো দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে এবং চন্দ্রদেব একটি রাশিতে থাকে সোয়া 2 দিন। ঘন্টা হিসাবে 54 ঘন্টা থাকে। তাই এই 54 ঘন্টার মধ্যে এই 6টি রাশির হঠাৎ করে জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 12ই জুন বৃহস্পতিবার চন্দ্রদেবের গোচর ধনু রাশিতে। আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে চন্দ্রদেবের গোচর। নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। তাই আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু এই সময়টা উন্নতি রয়েছে। আপনার যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। এক কথাতে বলা যেতে পারে হঠাৎ করে আপনার ভাগ্যর চাকা পরিবর্তন হতে পারে। বিদেশ যাত্রা শুভ রয়েছে। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, আপনার অফিসে যদি সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া আপনাদের কিন্তু যোগাযোগ কিন্তু এই সময়টা বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো কিছুটা হলেও আপনার ঘাটতি ছিল। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে আপনাদের অনেক দিনের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে চন্দ্রদেবের প্রভাবে। এবং এই সময়টা আপনারা কখন কার সঙ্গে কী ধরনের ব্যবহার করতে হবে, কার সঙ্গে দেখা করতে হবে, যোগাযোগ করতে হবে, আপনার মধ্যে কিন্তু এই পজিটিভ গুণগুলো দেখতে পাওয়া যাবে চন্দ্রদেবের প্রভাবে। তাই আপনারা এই 3টি দিন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকেন না কেন, সেই কাজগুলো আপনি খুব সহজে কমপ্লিট করবেন। 2য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 7ম ঘরে চন্দ্রদেবের গোচর। 7ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর। সন্তান, শিক্ষা, সন্তানের বিদ্যা, প্রেম, ভালোবাসা 7ম ঘর। এই সময়টা কিন্তু চন্দ্রদেবের আশীর্বাদে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। অর্থাৎ এই 3টি দিন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন চন্দ্রদেবের প্রভাবে। 3য় নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 5ম ঘরে চন্দ্রদেবের গোচর। 5ম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর 5ম ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। অবাধ্য সন্তান কিন্তু আপনার বাধ্য মতন চলবে চন্দ্রদেবের প্রভাবে। তাছাড়া আপনার সন্তানের মুখে এমন একটি খবর শুনবেন, সেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন। এবং আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। যে কোনো না হওয়া কাজগুলো আপনি এই সময় শুরু করতে পারেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে চলেছে চন্দ্রদেবের প্রভাবে। তাই শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন চন্দ্রদেবের। তাই এই শুভ সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন। দেখুন সেই কাজগুলো কিন্তু আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির 3য় ঘরে চন্দ্রদেবের গোচর। আপনার ভাই বা আপনার বোন আপনাকে সাপোর্ট করবে। আপনার বিপদে পাশে এসে দাঁড়াবে। তাছাড়া আপনার
বুদ্ধি দিয়ে সাপোর্ট করতে পারে, অর্থ দিয়ে সাপোর্ট করতে পারে। ভাই বোনের সঙ্গে মনের অমিল থাকলে এবার কিন্তু ভাই বা বোনের সঙ্গে আপনার মিল হতে চলেছে। এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা রিটার্ন পেতে চলেছেন, কিংবা ব্যবসা করছেন, জিনিসপত্র বাকি দিয়েছেন, এবার কিন্তু পেতে চলেছেন সেই টাকাটা। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে, তাই আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, একাধিক প্রাপ্তির যোগ রয়েছে, যা নাকি বলে শেষ করা যাবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর ধন স্থানের। আর্থিক দিক থেকে কিন্তু আপনারা শক্তিশালী হতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। বিদেশ যাত্রা শুভ রয়েছে, বিদেশ থেকে কাজের খবর পেতে পারেন। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময় আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে। চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। নানা জায়গার থেকে কাজের খবর আসবে, নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। তাই এই শুভ সময়টা আপনাদের জন্য অনুকূলে রয়েছে। তাই সুযোগে সৎ কাজগুলো করুন, আপনার জীবন আরও বড়সড় পরিবর্তন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর। অর্থাৎ ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং চন্দ্রদেব, দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই এই সময়টা কিন্তু চন্দ্রদেব শুভ অবস্থায় থাকবে। তাই শুভত্বগুলো আপনারা এই 6 রাশির জাতক বা জাতিকারা পেতে চলেছেন। ধনুরাশির প্রথম ঘরে চন্দ্রদেবের গোচর। আপনার শরীর মন ভালো থাকবে। আপনার বাক্যর দ্বারায় অনেক কঠিন কাজগুলো এবার সহজ হবে। বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। অনেক দিনের আটকিয়ে থাকা কাজ আপনি পুনরায় শুরু করতে পারেন। অনেক দিনের আটকিয়ে থাকা টাকা আপনি কিন্তু এবার রিটার্ন পেতে চলেছেন। সুখ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, একাধিক শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন এই 6টি রাশির জাতক বা জাতিকারা। এইবার একটি কথা বলছি, এই 6টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে, বিশেষ করে আমাদের কিছু কিছু রাশির জাতক বা জাতিকাদের বোঝার ভুল রয়েছে। দেখুন, 12টি রাশি রয়েছে, 9টি গ্রহ রয়েছে। এই 9টি গ্রহ কিন্তু স্থির নয়, পরিবর্তন করে। যখনই কোনো গ্রহ রাশি পরিবর্তন করবে, কোনো কোনো রাশির জীবনে শুভ কিছু ঘটবে, কোনো কোনো রাশির জীবনে অশুভ কিছু ঘটবে। এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গাই নেই। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নেবেন। যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রদেব শুভ অবস্থায় থাকে, চন্দ্রদেবের শুভত্বগুলো 100% আপনি পাবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রদেব অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু সেরকম আপনার পরিবর্তন আসবে না। আর যখনই আসবে না, তখন থেকে কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার তো আপনার কথা মিলল না। আগে আপনার জন্মকুণ্ডলী বিচার করে নিন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, ধরুন একটি ব্যক্তির শরীর খারাপ হলো, সেই ব্যক্তি নার্সিংহোমের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কিংবা শুয়ে রয়েছে, তাহলে কি সেই ব্যক্তির শরীর ভালো হবে? তাকে ভালো হতে কি করতে হবে? নার্সিংহোমে বড় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, তার শরীর সম্পর্কে জানাবে। সেই ডাক্তার তার দেখবে, দেখে প্রেসক্রিপশন করবে, ওষুধ দেবে, ওষুধ খাবে, তারপরে শরীর ভালো হবে। এইটি হচ্ছে ঘটনা। তাই আপনারাও আপনাদের জন্মকুণ্ডলী বিচার করে নেবেন। যদি আপনাদের জন্মকুণ্ডলী না থাকে, অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে আপনার হস্তরেখা বিচার করে নেবেন। কারণ হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। প্রথম আপনাকে দেখতে হবে চন্দ্রের অবস্থা কি রয়েছে। যদি চন্দ্রদেব শুভ অবস্থা থাকে, চন্দ্রদেবের শুভত্বগুলো আপনারা অবশ্যই পাবেন। আর যদি অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু শুভ ফলগুলো আপনি পেতে গিয়েও পাবেন না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।